অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো না। এর কারণ মনে হয় যে আজকে দিনের বেলায় লাঞ্চের পরে ঘন্টা তিনেক ঘুমাইছিলাম। এখন ওটার প্রভাবেই কিনা ঘুম আর আসলো না। তাহলে কী করা যায় বলেন? বিছানায় শুয়ে এপাশ ওপাশ না করে চিন্তা করলাম যে একটা খুচরা আলাপ সম্বলিত একটা ভিডিও করা যেতে পারে, এবং সেটা আমার ওই ফেসবুক আইডি যে ডিজেবল হয়ে গেছিলো এই বিষয়ে, যদিও এর আগে একটা ভিডিও করেছি, এবং সেখানে আমি আমার নতুন যে একটা ফেসবুক আইডি খুলছি সেটার লিঙ্কও দিয়ে দিছিলাম। অনেকেই দেখলাম যে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, এবং আমি প্রায় প্রত্যেকের রিকোয়েস্ট আমি গ্রহণ করেছি, কিন্তু কিছু কিছু উদ্ভট নামের আইডি থেকে রিকোয়েস্ট আসছে। তো ওইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই, যে এই ধরনের উদ্ভট নাম কেন। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে 220 জন অলরেডি আপনারা পাঠিয়েছিলেন, আরও কয়েকজন পাঠিয়েছিলেন, কিন্তু এই যে উদ্ভট নাম যেগুলো, ওইগুলো অ্যাড করি নাই, বাকিগুলোকে করেছি। তো আমি অবশ্য এত মানে একদিন তো না, আসলে 8-10 ঘন্টা আগেই তো ওই ভিডিওটা ছাড়ছিলাম, তাই না? আমি ভাবছিলাম কত সৎখানিক হয়তো হবে না, আপনারা দেখলাম যে মানে আমার আশার থেকে অনেক বেশি আপনারা ইনভাইট করছেন। তো যারা যারা করছেন মোটামুটি সবাইকেই অ্যাড করে নিয়েছি। আপনারা জানেন যে আমি আসলে ফেসবুকে অতটা সক্রিয় না। যারা নাকি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন, আমি কিন্তু ফেসবুকে অতটা সক্রিয় না। ওই মাঝে মাঝে জাস্ট ভিডিও শেয়ার করতাম, তাও নিয়মিত না। ওই 2-3 দিন অন্তর হয়তো 2-1টা এরকম করতাম। আবার অনেক দিন, বেশ কিছুদিন হয়ে যেত কোনো শেয়ার টেয়ারই করতাম না। আর স্ট্যাটাস তো আমি সাধারণত লেখি না। ওই অনেক আগে কিছু কিছু লিখছিলাম ওই পর্যন্ত। তবে ফেসবুকের ওই যে মেসেঞ্জার সার্ভিসটা আছে, ওই সার্ভিসটা দিয়ে ওই 2-4 জনের সাথে মাঝে মাঝে কথা টথা আলাপ টালাপ হয় আর কি, বাক আলাপটাপ হয় ওই পর্যন্ত। আর অনেকে তো ওই সাবজেক্ট ম্যাটার পাঠায় আর কি, মানে কন্টেন্ট। প্রত্যেক দিন প্রচুর মানুষ প্রচুর কন্টেন্ট পাঠায়। বস্তুত ওই জন্যেই মেসেঞ্জার সার্ভিসটা ইউজ করি, কারণ অনেক ক্ষেত্রে আমাকে কন্টেন্ট খুঁজে বের করে তারপরে ভিডিও বানাতে এগুলো একটু টাইম লাগে না, শ্রমও লাগে। তো সেই পরিশ্রম যদি অন্য কেউ একটু করে দেয়, অসুবিধা কী? বস্তুত ফেসবুকটা আমার ওই কারণেই করা, চালু রাখা। আদারওয়াইজ আমি মানে ফেসবুক না থাকলে আমার যে খুব বেশি ক্ষতি হয়ে যায় তা কিন্তু না। যেমন এই যে ফেসবুকে যে হয়ে গেল না, ডিজেবল হয়ে গেল, এতে যে আমার খুব বেশি ক্ষতি হয়েছে তা কিন্তু না। তবে অনেক পরিচিত বন্ধুবান্ধব যারা মাঝে মাঝে মেসেজ টেসেজ পাঠাতো, কন্টেন্ট দিত, তারা দিতে পারছে না। আর আমিও হয়তো কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু টন্ধু ছিল, তাদের একটু মিস করছি এই পর্যন্ত। এছাড়া আমি যে ওই ভিডিও বানাই এবং আপলোড করি সেটা তো ইউটিউবে, ফেসবুকে তো করি না, তাই না? তো যাই হোক, ঘুম যেহেতু আসতেছিল না, ভাবলাম যে খুচরা আলাপ সম্বলিত একটা ভিডিও বানাই। কারণ ওই 8-9 ঘন্টা আগে যে ভিডিওটা করছিলাম এই ফেসবুক সম্বলিত, অনেকের নজরে পড়ছে, অনেকের পড়ে নাই। সবার নজরে পড়বে এমন তো কোনো কথা না। চিন্তা করলাম এ সম্বলিত আর একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিই। এখনও পর্যন্ত যাদের নজরে পড়ে নাই বা যারা বুঝতে পারছে না যে হঠাৎ করে কি হলো, হয়তো এই ভিডিওটা তাদের নজরে পড়তে পারে। আমি নিশ্চয়ই অবশ্যই আমার ফেসবুকের ওই যে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে হবে। তবে কিছু লোক অদ্ভুত এবং উদ্ভট প্রশ্ন করছে, সেটা হলো যে আমি অরিজিনাল সে লালু ওস্তাদ কিনা। আরে ভাই, আমি ভিডিও বানিয়ে ছেড়ে দিয়ে যখন লিঙ্ক দিচ্ছি, সে লিঙ্কে ক্লিক করে যখন আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তখন আমি তো সেই লোকই। এখানে মানে ভিন্ন লোক হওয়ার তো কোনো সুযোগ নেই, তাই না? তারপরে লিঙ্কটিং যাদের ভালো লাগবে না, স্রেফ লালু ওস্তাদ দিয়ে যদি সার্চ করেন, তাহলে ওই যে প্রোফাইলের যে ছবি, মার্কা মারা ছবি, সেই গ্রিক দার্শনিক সক্রেটিস, ওয়াইজ ম্যান, রাইট? তার এই যে সক্রেটিস নামটা আছে, নো দাই সেলফ, তার বিখ্যাত উক্তিটা আছে,
আর একটু মহাবিশ্বের ছবি, ওই যে একটা স্টার, ওই যে স্টার, এটা এটা একটা কিন্তু এটা একটা কিন্তু প্রতীক। আমি আসলে বেসিক্যালি প্রতীক ভিত্তিকভাবে এটা মানে নিয়েছি আর কি। অর্থাৎ এর একটা মানে আছে, রহস্য আছে, আপনারা চিন্তা করবেন, আমি আর বললাম না। তো যাই হোক, এটাই আসলে ছিল বক্তব্য। এখনও যারা মানে রিকোয়েস্ট পাঠান নাই, তারা লিঙ্কে ক্লিক করে পাঠাতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।